হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো তোমরা সবাই তো জানো কাল বিশ্বকর্মা পুজো আর রান্না পুজো আছে। তো আগের দিন যেহেতু রান্না করতে হয়, তো আমিও তাই করব। আমাদের যেহেতু রান্না পুজো নেই, তাও আমরা কী করি বলো তো, রান্না পুজো নেই কিন্তু আমরা এমনি বিভিন্ন রকমের রান্নাবান্না করে খাওয়া দাওয়া করি। তো চলো আমি আজকে কী রান্নাবান্না করবো সেটাই আমি তোমাদের কাছে দেখাবো। কি বলো তো, অনেক কিছুই রান্না করার ইচ্ছা ছিল, মানে যেরকম রান্না পুজো অনেক রকমের রান্না হয় সেরকমই করার ইচ্ছে ছিল, কিন্তু যেহেতু একা হাতে সমস্ত কিছু করতে হয়, তো মাকে বলেছিলাম আসতে। মা আসলে অনেক কিছু রান্না করতাম, কিন্তু বাবার যেহেতু শরীরটা খারাপ সেই জন্য মা আসতে পারবে না, সেই জন্য একা একাই আমাকে সমস্ত রান্না করতে হবে। তবে মা আসলে একটু বেশি রান্না করতাম, কিন্তু অত রান্না তো করতে পারবো না, তাই ছোটো বাচ্চাও আছে, তাই আমি অল্প করেই করবো। তা কী কী করবো সেটা তোমাদেরকে আমি দেখাবো। তো এখন আমি সবজি নিয়েছি, সেই সবজিগুলো এখন আমি সমস্ত কেটে জোগাড় করে রেখে দেবো। তো সন্ধ্যেটা হলে রান্নাটা আমি শুরু করবো। চলো তোমাদেরকে দেখাই কী কী সবজি। এই দেখো, এখানে ঝুড়িতে হচ্ছে কাঁচকলা, এটা কাঁকরোল, উচ্ছে, পটল, বেগুন, অল্প অল্প করেই করবো। 5 রকম ভাজা করতে হয়, 5 রকম ভাজা করবো। এই দেখো, আর পুঁই শাক করবো, আমাদের গাছের পুঁই শাক জানো। তো সন্ধ্যেবেলায় রান্নাটা করব। আর এখন সবজিগুলো একটু কেটে জোগাড় করে গুছিয়ে রাখছি এই জন্যই, যে যাতে আমার রান্নাটা মানে সুবিধা হয় করতে সন্ধ্যের দিকে, বুঝলে। সেই জন্যই আমি এখন ভাবছিলাম যে সমস্ত সবজি কেটে গুছিয়ে রেখে দিই, কিন্তু করবো সেই সন্ধ্যের দিকে। আর আমাদের একটা রুই মাছ কিনেছে, বড় দেখে রুই মাছ কিনেছে, ইলিশ মাছ আনবে বলেছে। আর যেহেতু পেঁয়াজ রসুন দিয়ে তো করতে নেই রান্না, সেই জন্য সর্ষে বাটা দিয়ে করবো আর টমেটো দিয়ে ঝালটা করবো আর কি, মাছের রুই মাছটা। আর ইলিশটা হচ্ছে ইলিশের তেল আর সর্ষে বাটা দিয়ে ঝাল, কিন্তু পেঁয়াজ রসুন তো খেতে নেই যেহেতু মনসা পুজো রান্না পুজোটা। আর সেই জন্যই এই সবজিগুলো এখন জোগাড় করে রাখবো। পুঁই শাকটাও কাটবো, কুমড়ো এনেছে, ডাল চচ্চড়ি করবো, সেই ডালও নিয়ে এসছে। টুকটাক একটু করার ইচ্ছা আছে, অনেক কিছুই করার ইচ্ছা ছিল, গোটা চচ্চড়ি করার ইচ্ছা ছিল, আরও অনেক কিছু। যেহেতু মা আসতে পারছে না বাবার শরীর খারাপের জন্য, সেই জন্য আমি অত কিছু বাড়াচ্ছি না। আসলে সেটাও আছে না, একা হাতে সমস্ত কিছু করতে হয় কাজ, সেই জন্য। তো চলো সন্ধ্যের সময় তো তোমরা দেখতেই পাবে আমি কী কী রান্না করবো। তো এখন চলো আনাজগুলো সবজিগুলো কেটে নিই। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো এখন আমি রান্নাঘরে চলে এসেছি, রান্না করব। তখন তো তোমাদেরকে দেখালাম সবজি কাটবো বলে, কেটেও নিয়েছি সবজি। ভীষণ বৃষ্টি হয়েছে এখানে, আমি যে তোমাদের দেখাবো যে কী কী সবজি আমি কেটেছি, কিন্তু এত বৃষ্টি হয়েছে, এত ঝড় হয়েছে, কারেন্ট অফ হয়ে গেছিলো বলে সেরকমভাবে তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি। তো চলো আমি এখন রান্না করবো, এই জাস্ট রান্নাঘরে এলাম। তো কী কী রান্না করবো সেসব তোমাদেরকে দেখাবো। চলো, এই দেখো এখানে কাঁচকলা কেটেছি, কাঁচকলা ভাজা করব, বেগুন ভাজা করব, উচ্ছে ভাজা করব, কাঁকরোল ভাজা করব, আর পটল ভাজবো। আর এই যে দেখছো এখানে পুঁই শাকটাও কেটে নিয়েছি, পুঁই শাকের তরকারি করব মাছের মাথা দিয়ে। আর এই যে আলু কেটেছি, গোল গোল করে আলু ভাজবো। চলো আগে ভাজাগুলো করে নিই, তারপর বাকি রান্নাগুলো করবো। এই যে তেল গরম বসিয়ে দিয়েছি, এই যে পটল দেখছো নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবার আমি একটা একটা করে ভেজে নেব। এই দেখো পটল ভাজা হয়ে গেছে, আর এবারে আমি ভাজবো কাঁকরোল। এই দেখো কাঁকরোল আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবারে আমি কাঁকরোলগুলো ভেজে নেব। আর এখানে দেখো এটা হচ্ছে রুই মাছ, সকালে আমি নুন হলুদ মাখিয়ে ফ্রিজে রেখেছিলাম, এটা সকালেই এনেছিল, তো ফ্রিজ থেকে কিছুক্ষণ আগে বার করেছি ভাজবো বলে। আর এই যে দেখো চিংড়ি মাছটা কিছুক্ষণ আগে নিয়ে এসছে, আর ইলিশ মাছটাও কিছুক্ষণ আগে নিয়ে এসছে। তো এগুলো আমার এখনও ধোয়া হয়নি, এগুলো আমি ধোবো এবার। এই যে জল নিয়ে নিয়েছি বাটিতে,
এবার আমি চিংড়ি মাছ আর ইলিশ মাছটা দুটো ধুয়ে নেব। এই যে দেখো কাঁকরোল ভাজাগুলো সব হয়ে গেছে, জানো তো। এবার এই কলাগুলো কেটে রেখেছিলাম, কলার ভাজবো। এই যে দেখো এই দেখো কলাগুলো ভাজা হয়ে গেছে। আর এবারে ভাজবো আমি আলু, নুন হলুদ মাখানো হয়ে গেছে। চলো ভেজে নিই। একটু তেল বেশি করেই দিয়েছি, জানো তো, যাতে প্রত্যেকটাই ভাজা হয়ে যায়, বারবার যাতে তেলটা আমাকে যাতে না দিতে হয়। এই দেখো, চলো আলুগুলো ভেজে নিই, তারপরে উচ্ছেটা আর বেগুনটা ভাজবো। ভাজলেই আমার ভাজাটা পুরো হয়ে যাবে। তারপর এই যে মাছগুলো আছে, মাছগুলো আমি ধোবো। ডাল চচ্চড়িটাও বসিয়ে দেবো একদিকে। এই দেখো এখানে তো আলুটা ভাজা হচ্ছে, আর এখানে আমি প্রেশারটাও বসিয়ে দিয়েছি। এই যে দেখছো ডাল চচ্চড়ি করবো বলে খেসারির ডাল নিয়ে এসছে। এই ডালটা আমি প্রেশারে একটু শুকনো খোলায় ভেজে ভালো করে ধুয়ে আর সিটি দিয়ে নেবো। তো চলো, এই দেখো হাতটা কেমন হলুদ হয়ে গেছে, দেখো হলুদগুলো মাখাচ্ছিলাম না আলুতে। তো চলো ডালটা ঢেলে দিই। দেখছো ডালটা আমি ভালো করে শুকনো খোলায় ভেজে আর ধুয়ে আর সিটি দিয়ে নেবো। আলুগুলো ভাজা করছি। এই দেখো আলুগুলো সব ভাজা হয়ে গেছে। এই যে বেগুন দেখছো, এবার আমি বেগুনগুলো ভাজবো। আর এই যে প্রেশারে আমি ডালটা বসিয়ে দিয়েছি, ডাল চচ্চড়ির জন্য ডাল বসিয়ে দিয়েছি, সেদ্ধ হবে। চলো বেগুনগুলো ভেজে নিই। এই দেখো বেগুন ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর এই যে উচ্ছে আছে, উচ্ছেটা ভাজলে মোটামুটি ভাজা শেষ হয়ে যাবে। এবার আমি মাছের দিকে যেতে পারবো ডাল চচ্চড়িটা বানিয়ে। তো চলো উচ্ছেগুলো ভেজে নিই। রান্না পুজোর পুরো জমজমাট, তাই না বলো? তো চলো সেগুলো ভেজে নিই। এই দেখো উচ্ছেগুলোও ভাজা হয়ে গেছে। আর এবার আমি ডাল চচ্চড়ির জন্য শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। জাস্ট একটু ফোড়নটা হলে ডালটা একটু দেবো। আর ডালও দেখো প্রেশারে কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে, দেখেছো? তো চলো ডাল চচ্চড়িটা করে নিয়ে একদিকে ভাত বসিয়ে দেবো, দিয়ে আর মাছগুলো আমি দেবো। মানে চিংড়ি মাছ আর ইলিশ মাছটা যা ধোয়া বাকি আছে, ওই মাছটা তো ধোয়া হয়েই গেছে, রুই মাছ। এই দুটো মাছ আমি ধুয়ে নেব, জলটাও রেডি করে রেখেছি। তো চলো ডাল চচ্চড়িটা বসিয়ে দিই। ভাজাগুলো তো হয়ে গেছে। আর আছে পুঁই শাক, এই যে দেখো পুঁই শাকটা কেটে রেখেছি। পুঁই শাকটা করিনি এখনও, মাছের মাথা দিয়ে পুঁই শাকটা করবো। তো চলো একা হাতে সমস্তটাই সামলাচ্ছি, আর কি করা যাবে। আনন্দও লাগছে, খুব ভালোও লাগছে। আমি এমনিতেই রান্না করতে ভীষণ ভালোবাসি, তো ভালো লাগছে করতে। তো চলো এবার আমি ডাল চচ্চড়িটা বসিয়ে দিই। ডাল চচ্চড়িটা বসিয়ে দিয়েছি, হলুদ দিয়েছি, নুন দিয়েছি আর মিষ্টিটা দিয়েছি। ডাল চচ্চড়ি একটু মিষ্টি মিষ্টি না হলে না ঠিক ভালোই লাগে না, তাই না বলো? ওই জন্য দিয়ে দিয়েছি। তো চলো এইবার একটু ফোটাবো জল দিয়ে, তো শুকনো শুকনো হয়ে যাবে।
মিষ্টি নুন আর হলুদ দিয়ে দিয়েছি। দারুণ দেখতে লাগছে দেখো। চলো ডাল চচ্চড়িটা বসিয়ে দিয়ে ভাতটাও বসিয়ে দেবো, দিয়ে মাছগুলো দেবো। এই দেখো ভাত বসিয়ে দিয়েছি, ডাল চচ্চড়িও হয়ে গেছে। এই যে দেখছো ডাল চচ্চড়ি পুরো কমপ্লিট। এবার ভাতটাও বসিয়ে দিয়েছি। আর এই যে কড়াই জল দিয়েছি, কড়াটা ভালো করে ধুয়ে নেবো, নিয়ে যে মাছগুলো নুনে মাখিয়ে রেখেছিলাম সেই মাছগুলো ভাজবো আর বাকিগুলো ধরবো। তো চলো তো হচ্ছে, ডাল চচ্চড়িটাও বসিয়ে দিয়েছি, হয়ে গেছে ডাল চচ্চড়ি, চাপা দিয়ে দিলাম। চলো বাকি রান্নাগুলো সেরে নিই। এই দেখো ইলিশ মাছের ঝালটা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ। ইলিশ মাছের ঝালটা হয়ে গেছে, আর এখানে রুই মাছের ঝালটাও হচ্ছে, আর চিংড়ি মাছটা ভাজাই রেখেছি, পুঁই শাকটাও হয়ে গেছে। এই দেখো পুঁই শাকও হয়ে গেছে মাছের মাথা দিয়ে। সমস্ত কিছু ঘরেই নিয়ে চলে এসেছি, টেবিলে রেখেছি, দেখতে পাচ্ছ। তো চলো রান্না তো এখনকার মতন শেষ, এখন বাজে 1টা বাজতে 10 মিনিট বাকি। তো চলো এই দেখো এখন 1টা বাজতে 10 মিনিট বাকি, এখন আমাদের রান্নাটা শেষ হলো। সে 8টার সময় আমি রান্নাঘরে ঢুকেছি, জানো, 8টার সময় রান্নাঘরে ঢুকেছি, তার মধ্যে রান্নাবান্না করেছি। এমনি কাটাকুটি ছিল, যদি কাটা না থাকতো তো আরও দেরি হতো। তো মধ্যিখানে একটু করে ব্রেকও নেওয়া হয়েছে, সেটাকে খাওয়ালাম, তারপরে বর এলো, বরকে চা দিলাম, মুড়ি দিলাম। তো এই জাস্ট রান্না শেষ হলো, এখন খাবো, খেয়ে রান্নাঘর পরিষ্কার করব, তারপর শুতে যাব। এখন শুতে শুতে ধরো 2টো 2:30 বেজে যাবে, একটা দিন ব্যাপার না। তো চলো, যেহেতু কাল শনিবার আছে, রবিবার দুদিনই আমার ছেলের স্কুল ছুটি আছে, সেই জন্য অতটা সমস্যা নেই। তো চলো এখনকার মতন এই ভিডিওটা এখানেই স্টপ করছি, আবার কালকে সকালে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। এখনকার মতন গুড আফটারনুন, কেমন আছো তোমরা? তো কাল তো ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না, যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছিল রান্না করতে করতে, তোমরা তো দেখলে প্রায় 1টা বেজে গেছিলো। তো এখন 12:30 বাজে, দুপুর 12:30 বাজে। তো কাল আমার শুতে শুতে রাত্রি 2:30 বেজে গেছে, প্রায় 3টের কাছাকাছি আমি শুয়েছি গিয়ে। তো সকালে ঘুম থেকে উঠলাম 8টা বেজে গেছে, জানো তো, ঘুমিয়ে পড়েছিলাম। তারপর উঠে সংসারের তো অনেক কাজই থাকে, একা হাতে সমস্ত কিছু করতে হয়, তোমরা তো জানো। তো সেসব সারলাম। ঘন্টুটার আবার শরীরটা খারাপ, ওকে আবার খাওয়ালাম। তারপরে এই জাস্ট কিছুক্ষণ আগে স্নান সারলাম, স্নান সেরে ঘরের ঠাকুরকে পুজো দিয়েছি, যেহেতু বিশ্বকর্মা পুজো আজকে। একটু সন্দেশ দিয়ে একটু ফুল এনে ঠাকুরকে পুজো দিয়েছি। আর ঘন্টু সাইকেল কিনেছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম, সেই সাইকেলটা আজকে একটু পুজো দেবো, ফুল দিয়ে একটু ধূপ জ্বালিয়ে পুজো দেবো। তো চলো তোমার এই দেখো আমি আমার ঘরের ঠাকুরকে একটু পুজো দিয়েছি, নকুলদানা আর একটু মাখা সন্দেশ দিয়ে। এই দেখো এই যে ঘন্টুর সাইকেলটা কেনার পর থেকে না একবারও পুজো দেওয়া হয়নি, জানো তো। এই দেখো ঘন্টুর সাইকেল।
দেখো দুধ দিয়ে দিলাম, দিয়ে দিলাম। চলো ঘন্টু সাইকেলটা পুজো দিয়ে দিলাম। তো চলো ঘন্টু সাইকেলটাও পুজো দেওয়া হয়ে গেছে, আমার ঘরে ঠাকুরও পুজো দেওয়া হয়ে গেছে। তো চলো ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, অনেকটা বেলাও হয়ে গেছে। আর ঘন্টু পান্তা খাবে না, যেহেতু ওর শরীরটা খারাপ হলো, ওর জন্য একটু গরম ভাত করবো। আর আমরা খাবো, আমরা পান্তাই খাবো। তো এখনও খাওয়া দাওয়া হয়নি, রান্নাবান্না তো তোমরা দেখেছোই, কালকে সব রাতেই করা হয়েছে। বর খেয়ে বেরিয়েছে, একটু মানে কাজেই গেছে, বর খেয়ে বেরিয়েছে, আবার এসে আবার খাবে। তো আমি এখনও কিছু খাইও নি, পুজো টুজো দিচ্ছিলাম বলে, কাজ করছিলাম বলে খাওয়ার সময়ও পাইনি। তো এবার আমি একটু কিছু খাবো। তো চলো ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে অনেক অনেক। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করতে ভুলবে না। বেল আইকন অন করলে তবেই আমার নতুন নতুন ব্লগ তোমরা দেখতে পাবে, তোমাদের কাছে নোটিফিকেশান যাবে, তবেই তোমরা দেখতে পাবে। তো চলো এখনকার মতন এইটুকু, আবার নেক্সট ব্লগ নিয়ে তোমাদের কাছে ফিরে আসছি। এখনকার মতন টাটা।